আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটা মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি ডেল মনিটর এবং এটি মূলত 18.5 ইঞ্চি মনিটর। তো আমরা দেখবো এটা সমস্যাটা কি এবং সমাধানটা কি। তো ফুল ভিডিওটি দেখতে হবে সমাধান দেখতে হলে। তো চলুন আমরা আগে পাওয়ার দিয়ে দেখে সমস্যাটা কি। এই হলো আমাদের পাওয়ার কেবল। তো চলুন আমরা পাওয়ারটা দিই। পাওয়ার দিলাম, দেখুন কোনো পাওয়ার নেই। আমাদের ইন্ডিকেটর যে বাতি থাকবে সেটাও কোনো জ্বলছে না, তার অর্থ আমাদের পাওয়ার নেই। আমি প্রয়োজনে সুইচ দিয়ে দেখি, তাও নেই। তো যেহেতু পাওয়ার নেই আমাদের খুলতে হবে, তো আমরা ফুল ব্যাক কভারটি খুলি, তারপরে দেখি। তো চলুন আমরা খুলি। এই আমাদের ব্যাক কভার খোলা, যথেষ্ট পরিমাণ ময়লা আছে, তো এটা থাকাটাই স্বাভাবিক। ময়লাগুলো থাকাটাই স্বাভাবিক, তো থাকুক ময়লা, তাতে কোনো সমস্যা নেই। ময়লা তো পরিষ্কার করতেই হবে। তো চলুন আমরা এটাকে খুলে নিই। এই হলো আমাদের পাওয়ার বোর্ড। পাওয়ার বোর্ডে নর্মালি এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে খুলে দেখতে হবে যে ওই পাশে কোনো কিছু আছে কি না। আর আমাদের যেহেতু পাওয়ার নেই, পুরো বোর্ডটি খুলে নিলেই সবচেয়ে ভালো হয়। আমরা খুলে নিব। এটা স্ক্রু দুই পাশে থাকে। তো আমাদের সব স্ক্রু খোলা হয়ে গেল। আমরা আমাদের কার্ডটি ওপেন করে নিই। পাওয়ার বোর্ড দেখতেই পাচ্ছেন আমাদের পাওয়ার বোর্ডটি। তো এখানে একটু লক্ষ্য করার বিষয় হলো যে পাওয়ার বোর্ডটিতে প্রচুর পরিমাণ এটা কি বলে ফাঙ্গাস, অনেকটা মরিচার মতো, মরিচার পাশাপাশি সাদা। তো এটা ফাঙ্গাস বলে থাকে। তো এই ফাঙ্গাস থাকলে স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি। এরপর আমাদের এইখানে যদি ফলো করি, আমরা ঠিক এই জায়গার দিকগুলোতে যদি ফলো করি, তাহলে এখানে ফাঙ্গাস আছে। তো চলুন আমরা এটাকে পাওয়ার দিয়ে তারপরে দেখি যে আসলে সমস্যা করতে কি হচ্ছে। তো চলুন আমরা পাওয়ার দিয়ে তারপরে বিস্তারিত দেখি। তো আমরা নর্মালি আগে প্রাইমারি বা নর্মালি যে চেকগুলো আছে সেটা করে নেব। আমাদের ডায়েট ডুয়েট কাটা আছে কি না সেটা দেখে নিব। এই আমাদের মিটার, আর এই হলো আমাদের ডায়োড সেকেন্ডারি ডায়োডটি ভালো। আমাদের ওমসটা কী অবস্থা? ওমস ঠিক আছে মিটারের। দেখুন আমাদের এই ডায়োডগুলো ভালো আছে, তার অর্থ যে অনেক সময় আমাদের এই ডায়োডগুলো কাটা থাকলে যে সমস্যাটা অনেক সময় পাওয়ার আসে না, তো সেইটা ক্লিয়ার হয়ে নিলাম। তো এখন আমরা পাওয়ার দিই। এখানে আমরা চলে যাই সরাসরি ডিসি ক্যাপাসিটরে। দেখুন আমাদের এখানে ভোল্টেজ আছে, তার আমাদের ফিউজ কাটার যে সম্ভাবনা বা আসার বিষয় সেগুলো নেই। এখানে আমাদের চলে আসি কই আমরা, দেখুন এখানে কিন্তু আমাদের ভোল্টেজ নেই। এই জায়গায় যে ভোল্টেজটি থাকার কথা সেটা নেই। কেন নেই? কারণ হচ্ছে এখান থেকে যে ভোল্টেজগুলো যাবে, আমাদের এখান থেকে যে ভোল্টেজ যাবে এটা তো আমাদের এই ডায়োড হয়ে, আর এখানে আমাদের এই চপারে পালস করবে। তো চপারে কি আছে কিনা সেটা একটু দেখি। চপারও নেই, তার মানে ফাঙ্গাসের কোনো একটা ঘটনা আছে। তো আমরা এটাকে খুলে নিই। পাওয়ারটা অফ করে দিলাম। পাওয়ার অফ করে দিলে তারপর আমাদের এই চপারে কানেকশন আছে কিনা সেটাও দেখা দরকার। দেখুন আমাদের এই চপারটা ডিসকানেক্ট হয়ে আছে অলরেডি, ঠিক আছে। এখানে আমাদের চপারটি ডিসকানেক্ট হয়ে আছে। তো এখন ভিতরে তো অনেক সমস্যা আছে, দেখাই যাচ্ছে। সেটা হলো যে ভিতরে যেহেতু ফাঙ্গাস অনেক দেখা যাচ্ছে, আমাদের এই চপারটা ওপেন করা প্রয়োজন। এই চপারটি ওপেন করা প্রয়োজন। পাশাপাশি আমাদের যে কাপলার আছে সেটাও সমস্যা, এগুলো সবই পরিষ্কার করতে হবে। ক্যাপাসিটারগুলোতে কিন্তু মোটামুটি এক ধরনের জং আছে, জং। তো এটাও খেয়াল রাখতে হবে। আবার সব কিছু আমার সঙ্গে এক ধাপ ধাপ করে আগে বাড়তে হবে। তো সর্বপ্রথম আমরা চপার খুলবো, তারপরে দেখব।
তো আমরা আগে চপারটি ওপেন করি। চপারটি ওপেন করতে হলে আমাদের এই পাশেও করতে হবে, পাশেও করতে হবে, দুটো পাশে করা লাগবে। আমরা চপারটা আগে খুলে নিই। চপারগুলো কিন্তু অলরেডি অটোমেটিকই ভেঙে যাচ্ছে। দেখুন, চপার খুলে ফেলছি, চপার কিন্তু অলরেডি ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই ধরনের ডিসকানেক্ট হলে স্বাভাবিকভাবে ভোল্টেজগুলো সাপ্লাই হবে না। তো এই দুইটা ঠিক আছে, আর আমাদের এই একটা কিন্তু দুইটা, হ্যাঁ, আমাদের এইটা এবং এইটা দুইটাই ডিসকানেক্ট হয়ে আছে। তো এগুলো আমরা দেখব, এগুলো কানেকশন দিতে হবে আমাদের সর্বপ্রথম। তো আমাদের সর্বপ্রথম এই দুইটা কানেকশন করে নিতে হবে। আর যাদের কাছে চপার আছে তারা অবশ্যই চপারটা পরিবর্তন করে নেবেন। আমাদের কাছে চপার হয়তো খুঁজতে হবে, কিন্তু আমরা এখানে কানেকশন করব। তো কানেকশন করার পরে আমরা লাইন দিয়ে দেখব। তো আমরা আগে কানেকশনটা করার জন্য যা যা করা দরকার তাই করে নিই, তারপরে লাইন দিয়ে দেখাবো। আমরা আমাদের এখানে দুটো তার দিয়ে আমরা করে নিয়েছি, এটা কানেকশন করব। আর কানেকশন করার আগে আমাদের যে এখানে যে কাজগুলো আছে সেটা হলো কাপলারটি চেঞ্জ করব, পাশাপাশি বোর্ডটা ওয়াশ করে নেব। তো আমরা আগে কাপলারটি পরিবর্তন করি, যাতে করে বারবার একই কাজ না করতে হয়, একেবারে সব করে ফেলবো। কারণ কাজ করতে হলে আমাদের যেগুলো পার্টসের উপরে সন্দেহ হয় সেই পার্টসগুলো আগেই সমাধান করে নেওয়া, সেই সন্দেহ যাতে না থাকে। কারণ সন্দেহ নিয়ে কাজ করা কোনোভাবে ঠিক হবে না। দেখছেন কাপলারগুলোর অবস্থা খুবই খারাপ। তো এই কাপলারটি পরিবর্তন করে আমাদের এই একটা কাপলার আছে পরিষ্কার, এই কাপলারটি লাগাবো। এই কাপলারটা আমি এখানে বসাই দিব, এরপরে সোল্ডারিং করে ফেলবো। এরপর আমাদের আছে এইটা একটু ঘষে নিব, যাতে এখানে ফাঙ্গাস ছিল, যাতে ফাঙ্গাসগুলো চলে যায়। কারণ না হলে পরবর্তী দেখাচ্ছে এই সমস্যাটা আবার হবে। এর পাশাপাশি আমাদের এই পাশে যে ময়লাগুলো আছে সেটাও পরিষ্কার করে নিব, যতটুকু সম্ভব প্রয়োজনে থিনার দিয়ে করে নিব। তো চলুন আমরা আমাদের এই যে আমাদের মূল যে চপারটি আছে সেই চপারটি বসাই নিই, তারপরে আমরা বাকিটি দেখি। চপারটি তার আমরা ঢুকাই দিচ্ছি এবং পাশাপাশি ওই পাশটাও দেখে নিব, সব যাতে ঠিকঠাকভাবে থাকে। হয়ে গেছে। তো চপারটি এখন আমরা সোল্ডারিং করব। আগে আমরা এই পাশটা সোল্ডার করে নিই। তো এখানে ক্লিয়ার। এখন আমাদের কাজ হলো এই পাশটিতে সুন্দর করে কানেকশন দেওয়া, তারপরেই হলো হয়ে যাবে। তো আমরা এখানে লিড নিয়ে নিই, সোল্ডার করে নিই। এই কানেকশনটা এখানে দিয়ে দিব। এটা একটু দূরে যাচ্ছে না, এই তো আমরা এখানে একটু ঘষে নিব। এটাও কানেকশন দিয়ে দিলাম। এবার হলো আমাদের কাজ হলো ভালো করে ওয়াশ করা। তো আমরা ওয়াশ করে নিই থিনার দিয়ে। তো ওয়াশটি আমাদের হয়ে গেল, আর কোনো সমস্যা এখানে নেই। এরপরে প্রয়োজন হলে এই পাশে কি যতটুকু সম্ভব হয় ততটুকু অবশ্যই করব। আশা করি আর সমস্যা হবে না, যতটুকু সম্ভব করে দিয়েছি। এরপরে আমাদের মূল বিষয় হলো সেটা যে আর কোনো সমস্যা আছে কিনা, আমাদের চোখে পড়ে কিনা সেটা দেখে নিব আমরা। আমাদের এই অপটিক কাপলারটি সোল্ডারিং হয়নি, এই যে আমাদের অপটিক কাপলারটি সোল্ডারিং হয়নি।
এটা যদি এখন খেয়াল না করতাম তাহলে হয়তো কাজ করার সময় অনেকটাই কষ্ট করতে হতো আমাদের। তো এখন হয়েছে। হ্যাঁ, তো চলুন আমরা যেহেতু কাজ করেছি এখন ডাইরেক্ট লাইন দেবো না, আমরা সিরিজে লাইন দেব। অবশ্যই পাওয়ারের কাজ করার সময় সিরিজ লাইন দেওয়া উচিত। যদিও আমি এখন এই মুহূর্তে এখন শুধুমাত্র সিরিজ লাইন ব্যবহার করতেছি, এর আগে আমরা সরাসরি ডাইরেক্ট কারেন্টই ব্যবহার করছি। তো চলুন যাই হোক, আমরা ডিসিতে দিয়ে রাখবো, কারণ আমাদের প্রাইমারিতে কোনো সমস্যা নেই। আমরা দেখবো যে সরাসরি সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ আসে কি না সেটা দেখবো। আর সেটা দেখতে হলে চলুন আমাদের পাওয়ার দিই। বিসমিল্লাহ, এখানে পাওয়ার দেওয়া হলো, পাশাপাশি আমরা একটা গ্রাউন্ড নিব। এখানে এখন দেখুন আমাদের কিন্তু পাওয়ার চলে আসছে 5 ভোল্ট, পাশাপাশি এই হলো আমাদের 12 ভোল্ট। তো আমাদের যে মূল কাজ সেটি কমপ্লিট। এখন আমাদের হলো ভিডিও বোর্ডটি লাগাবো, তারপরে দেখব ডাটা দেখব, সব কিছু দেখব। আপনারা আরও কমপ্লিট দেখুন যে আসলে পরিপূর্ণ কমপ্লিট হলো কি না, সেটার জন্য ভিডিওটি ফুল টাইম দেখুন। তো আমরা ভিডিও কার্ডটি লাগিয়ে নিই। ভিডিও কার্ড, আমাদের লিড কানেকশন, এলবিডিএস কেবল প্যানেল, আমাদের মেনু, এরপর আমাদের আবারও সিরিজ লাইন, আমাদের পাওয়ার কি আসছে, হ্যাঁ পাওয়ারও আসছে, ছবিও আসে। এই দেখুন পাওয়ার, এই হলো আমাদের ডাটা। তো এখন আমাদের কি কাজ আছে, ফুল ফিটিং করা, এরপরে হলো আমাদের ডাটা দিয়ে সম্পূর্ণ বিস্তারিত দেখা। তো আশা করব ভিডিওটি ভালোই লাগবে, তো দেখতে থাকুন। তো কাভারটি সম্পূর্ণ লাগানো হলো, এসি কর্ড, বিজিএ কেবল সবই লাগানো। তো চলুন আমরা অন করে দেখি কালার বা আসল বিষয় কি হয়। এ হলো আমাদের পাওয়ার আসলো, আমাদের কালারটি দেখুন। তো এই হলো আমাদের কালার। আর ভিতরে প্রচুর পরিমাণ ময়লা আছে। এখন আসলে ভিতরের ময়লাগুলোতে আমাদের কিছু করণীয় নেই, কারণ যেহেতু ময়লা এটা অনেক দিন ফেলে রাখছে, তো এটা প্যানেল পরিষ্কার করার বিষয়। তো যাই হোক, আমাদের তো মূল কাজটি হলো যে প্যানেলটি পাওয়ারটি মূল সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেল, এবং কালারটিও পারফেক্ট আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটি পারফেক্ট আছে। তো আসলে আমরা এখানে শুধুমাত্র সমস্যা পেলামটা কি, আমরা পেলাম হচ্ছে আমাদের যে চপার ছিল, যে সব চপারটিতে ফাঙ্গাস পড়ছে, পাশাপাশি আমাদের কাপলারের মরিচা আছে, ফিল্টার ক্যাপাসিটারে কিছু মরিচা ছিল। তো আমরা এই ভিডিওর মাধ্যমে সবই দেখাইছি, আশা করব ভিডিওটি দেখবেন, দেখলে উপকার পাবেন। তো এই সমস্যাগুলো সমাধান কিভাবে করতে হয় সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। আর ভিডিওটি যদি উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।